একা একাই আমাকে অষ্টমীর দিনটা পুরো কাটাতে হলো। কেন এই কথাটা বললাম? হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার আরেকটা নতুন মিনি ব্লগে ওয়েলকাম জানাই। আসলে তোমাদের দাদাভাই এখানে নেই, কাজের সূত্রে বাইরে গেছে, তাই জন্য আমাকে একা একা অষ্টমীতে কাটাতে হয়েছে। অষ্টমীর দিন সকালবেলা রেডি হয়ে ছেলেকে রেডি করে আমরা দুজনে মিলে চলে গেছিলাম মণ্ডপে। তার সাথে আমার শাশুড়ি মাও ছিল। সবাই মিলে গেলাম মণ্ডপে, গিয়ে অঞ্জলি দিলাম। অঞ্জলি দেওয়ার পরে আমাদেরকে টিফিন দেওয়া হলো, লুচি আর ছোলার ডাল। ওটা খাওয়া দাওয়া সারলাম। তারপর দুপুরবেলা লাঞ্চের আয়োজন করা হয়েছিল ক্লাবের তরফ থেকে। সেখানে আমরা সবাই মিলে বসে খাওয়া দাওয়া শুরু করলাম। বেশ খাওয়া দাওয়ার আইটেমগুলো বেশ ভালোই করেছিল। ফ্রাইড রাইস ছিল, বেগুনি ছিল, আলুর দম ছিল, চাটনি ছিল, মিষ্টি, পাঁপড়। বেশ ভালোভাবেই রান্নাবান্না প্রত্যেকটাই ভালো হয়েছিল। ওই সব খাওয়া দাওয়া সেরে তারপরে আমি লাগেজপত্র গুছিয়ে নিয়ে বাড়িতে চলে আসলাম, আমার বাবার বাড়িতে। সেখানে এসে আমাদের পাড়ার মণ্ডপটা, ঠাকুরটা দেখতে গেলাম। প্রত্যেক বছরই আসি আর আমাদের পাড়ার মণ্ডপটা একবার হলেও ঘুরে যাই, কারণ ছোটোবেলার থেকে যেখান থেকে ছোট থেকে বড় হয়েছি সেখানে একবার যাব না। তারপর এখানে ঘুরে টুরে আমি বাড়ি চলে গেলাম। চলো টাটা।